প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের ঘি কিংবা বাটার ছাড়াই অনেক বেশি মুচমুচে লেয়ারযুক্ত পেটিস তৈরি করে দেখাবো। এই পেটিস তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দা যত ভালো অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার অনেক বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ ফুলকপি কুচি, 1/2 কাপ পরিমাণ সিম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। এবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। সবজি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানি শুকিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সাথে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন চুলা বন্ধ করে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নেব। তারপর সমান 5টি লেচি আমি কেটে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। বাকি লেচিগুলোকে একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি, দেখে হয়তোবা বুঝতেই পারছেন। বাকি রুটিগুলোকে একইভাবে পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি।
এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি রুটি বোর্ডের উপর নিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছে। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছে। তো 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিয়েছি। একইভাবে রুটির উপর কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। রুটির সামনের অংশে পানি লাগিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে। তারপর হাত দিয়ে ঠিক এভাবে বেলে সব দিক সমান করে নেব। সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। ছুরি দিয়ে কিন্তু চাপ দিয়ে কাটা যাবে না, আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন, চাপ দিয়ে কাটলে লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো। এই লেচিটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন ঠিক এরকম পাতলা ছোট রুটি তৈরি করে নিয়েছে। এবার ছুরির সাহায্যে চারপাশ কেটে চারকোনা শীট আমি তৈরি করে নেব। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে। তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এই কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পেটিস তৈরি করে নিয়েছি। সবগুলো পেটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার পেটিসগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার একে একে পেটিসগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি গরম তেলে পেটিসগুলো দেওয়া যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর পেটিসগুলো খুব বেশি মুচমুচে কিংবা লেয়ার হবে না। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, এতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।